আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজমুল এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমরা অনেকেই একটা শেড তৈরি করে ওখানে গরু বেঁধে পালন করি। আসলে গরু শেডে অথবা গরুর গলায় দড়ি অথবা মুখে দড়ি এইভাবে কিন্তু আসলে গরু পালন করার কোনো নিয়ম নেই। একটা বড় এরিয়া থাকবে, এখানে গরু ছাড়া থাকবে, খাবারের জায়গা থাকবে, পানির জায়গা থাকবে, গরু ঘুরে ঘুরে আসে ওখানে খাবে, যখন মন চায় তখন খাবে, বিশ্রাম করবে। কিন্তু আমাদের প্রেক্ষাপটে আসলে তেমন জায়গাও নেই অথবা তেমন সুযোগ সুবিধা নেই এবং জিনিসটা খুবই ব্যয়বহুল। এজন্য আমরা ওইভাবে করতে পারি না। তবে ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে ভবিষ্যতে আমি এইভাবে একটা প্রজেক্ট করব, যেখানে গরু ছাড়া থাকবে, গরু গলায় কোনো দড়ি থাকবে না, গরুর মুখে কোনো দড়ি থাকবে না, গরু একদম উন্মুক্ত থাকবে। তার যখন মন চাবে সে আইসা খাবে এবং বিশ্রাম করবে, হাঁটাহাঁটি করবে। তো আমরা যখন আবদ্ধ করে গরু পালন করি, অনেক শেডে দেখা যায় আমরা নিচে বার্মিজ ব্যবহার করি না। তো এইটা কিন্তু আসলে একটা ভুল পদক্ষেপ। বৈজ্ঞানিক গবেষণা দেখা গিয়েছে একটা গরু দৈনিক বা প্রতিদিন 40 বার উঠে এবং বসে। গরু যখন একটা জায়গায় বসে তখন আমরা খেয়াল করে দেখেছি গরু কিন্তু সামনের যে দুই পা আছে এই হাঁটুতে ভর করে কিন্তু গরু বসে এবং এই হাঁটুতে ভর করে কিন্তু গরু বারবার উঠে। তো আমরা যখন আবদ্ধ করে গরু পালন করি, একটা জায়গায় কিন্তু গরু দাঁড়িয়ে থাকলে নিচে কিন্তু কংক্রিটের ফ্লোর থাকে, এখানে কিন্তু গরু বারবার হাঁটু গেড়ে উঠতে গেলে এবং বসতে গেলে হাঁটুর দুই সামনে দেখবেন, পায়ের হাঁটুতে, সামনের দুই পায়ের হাঁটুতে দেখবেন ভয়ের মতো শক্ত হয়ে যায়। তো এতে কিন্তু গরুকে আমরা কিছুটা কষ্ট দিচ্ছি এবং এতে কিন্তু গরু সবসময় আতঙ্কে থাকে। একটা সময় ওই জায়গায় ব্যথা অনুভব হতে হতে কিন্তু দেখা যায় গরু তার শোয়ার ইচ্ছা থাকলেও ওই ব্যথার যন্ত্রণায় কিন্তু শুতে চায় না, দাঁড়িয়ে থাকে। এতে কিন্তু আমরা গরুর প্রতি ভালো আশানুরূপ ফল পাই না। তো আমরা যেহেতু উন্মুক্ত করে গরু পালন করার কোনো ব্যবস্থা নেই বা সুযোগ নেই, তাহলে কিন্তু আমরা আবদ্ধ করে যদি গরু পালন করি তাহলে কিন্তু বার্মিজ বা কার্পেট ব্যবহার করব। এতে কিন্তু গরু আরাম বোধ করে অথবা স্বস্তি বোধ করে। ধন্যবাদ সবাইকে।